জটিল সংখ্যার সঞ্চারপথ অংশে এখন আমরা আলোচনা করব বৃত্ত নিয়ে। বৃত্তের ক্ষেত্রে আমি কি বলেছি যে কোন শেপটা দেখলে আমি বুঝবো যে এটা একটা বৃত্ত, সেটা হলো মডুলাস অফ জেড মাইনাস এ ইকুয়ালস টু বি। এই শেপটা যদি আমি কখনো কোথাও দেখি, সঙ্গে সঙ্গে আমি বুঝে নেব যে এটা একটা বৃত্ত নির্দেশ করছে। কেন বৃত্ত নির্দেশ করছে সেটা কি তোমরা জানতে চাও? যদি জানতে চাও, ইন দ্যাট কেস আমি তোমাদেরকে প্রথমে প্রশ্ন করব, মডুলাস অফ জেড এই জিনিসটার মানে কি? তোমরা নিশ্চয়ই জানো, যখন আমি এই বিন্দুটাকে জেড হিসেবে রিপ্রেজেন্ট করছি, যে এইটা হচ্ছে আমার জটিল সংখ্যা জেড এর অবস্থানটা, তো এটাকে আমি একভাবে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই, যখন এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু এক্স এবং এই পর্যন্ত দূরত্বটুকু ওয়াই। এখন যখনই আমি তোমাদেরকে বললাম যে মডুলাস অফ জেড, মডুলাসের ডেফিনিশনটা কি? মূল বিন্দু থেকে জেড পর্যন্ত যে দূরত্ব, সেটাই হলো আমাদের মডুলাস, যেটাকে আমরা আর দিয়ে লিখি, যার ভ্যালুটা কি না √(x² + y²। সো ইন দ্যাট কেস মডুলাস অফ জেড মানে হচ্ছে মূল বিন্দু বা অরিজিন হতে জেড বিন্দু পর্যন্ত যে দূরত্ব, তার মানে মডুলাস অফ জেড মানে মডুলাস অফ জেড মাইনাস 0, জেড হতে 0 এর দূরত্ব। সো সিমিলারলি আমি যদি তোমাদেরকে এই কথাটা বলি জেড মাইনাস এ, এইটা মানে হচ্ছে জেড হতে এ এর দূরত্ব। এই জিনিসটাই এখানে বলা হয়েছে যে জেড হতে এ এর দূরত্বটা বি এর সমান। বি একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট। তার মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দু হতে যদি একটা চলমান বিন্দুর দূরত্ব সবসময় সমান থাকে, তবে তার সঞ্চার পথকে কি বলে? বৃত্ত বলে। নির্দিষ্ট বিন্দুটার নাম কেন্দ্র, সেন্টার, আর ওই নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব সেটা হলো ব্যাসার্ধ আর। তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 1, তোমাকে বলা হলো মডুলাস অফ জেড মাইনাস 1 ইকুয়ালস টু 2। এটা কি নির্দেশ করে? মডুলাস অফ জেড মাইনাস 1 অর্থাৎ স্থির বিন্দু 1 হতে চলমান বিন্দু জেড এর দূরত্ব, সেটা মডুলাস অফ জেড মাইনাস 1 দিয়ে প্রকাশিত হচ্ছে। ইকুয়ালস টু 2, অর্থাৎ স্থির বিন্দু 1 থেকে চলমান বিন্দু জেড এর দূরত্বটা সবসময় স্থির থাকছে এবং সেই ভ্যালুটা কত? 2। অর্থাৎ ব্যাপারটা এইরকম, কেন্দ্র হলো এই বিন্দুটা স্থির বিন্দু, যেটা কিনা 1 মানে কি 1 + 0i, এইটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র, আর ব্যাসার্ধ কত? 2। তার মানে এটা কি নির্দেশ করে? একটা বৃত্ত নির্দেশ করে, যার কেন্দ্র আরগান ডায়াগ্রামে 1 + 0i এবং যার ব্যাসার্ধ 2। এবারে এইখান থেকে আরেকটা এক্সাম্পল দেখা যাক। দ্বিতীয় এক্সাম্পলে তোমাদেরকে বলা হলো জেড প্লাস 2 + i, একটা মডুলাস চিহ্নের ভেতরে আছে, ইকুয়ালস টু 2। এটা কি নির্দেশ করে? তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? মডুলাস অফ জেড মাইনাস সামথিং এই শেপে আগে লিখতে হবে। এটাকে আমরা লিখতে পারি মডুলাস অফ জেড মাইনাস -2 - i ইকুয়াল টু 3। এই জিনিসটাকে এখন কি বলা যায়? যে চলমান বিন্দু জেড এবং স্থির বিন্দু -2 - i এর মধ্যবর্তী দূরত্ব। কারণটা কি? মডুলাস দিয়ে যে দূরত্ব বুঝে সেটা তো আমি শুরুতেই তোমাদেরকে বলে দিলাম। এবং সেই দূরত্বটুকু কত? সেই দূরত্বটা সবসময় একই ভ্যালু দেয়, সেটা হলো 3। অর্থাৎ স্থির বিন্দুটা হলো -2 - 1, যেটা কিনা বৃত্তের কেন্দ্র, এবং চলমান বিন্দু জেড ওই স্থির বিন্দুকে সেন্টার করে ঘুরছে, সর্বদা একই দূরত্ব বজায় রেখে 3। অর্থাৎ ব্যাপারটা এই রকম যে আমার বৃত্তের কেন্দ্রটা হলো -2 - 1। তুমি এইভাবেও লিখতে পারো, তুমি -2 - i এইভাবেও লিখতে পারো। তুমি যদি নাম্বার হিসেবে লেখো এইভাবে লিখবে, আর যদি তুমি কোঅর্ডিনেট হিসেবে লেখো তাহলে এইভাবে লিখবে। এবং তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ হলো 3। সো এইটা একটা বৃত্ত নির্দেশ করছে, যেই বৃত্তের কেন্দ্র দুইভাবে আমরা উল্লেখ করতে পারি, -2 - i বলতে পারি, অথবা -2, -1 এটাও বলতে পারি, কারণ x এর ভ্যালু -2, y এর ভ্যালু -1, এবং তার ব্যাসার্ধ কত? 3। আরও একটা শেপ আছে যেটা দেখে আমরা বৃত্ত চিনব, সেটা হলো মডুলাস অফ জেড মাইনাস এ ডিভাইডেড বাই মডুলাস অফ জেড মাইনাস বি ইকুয়ালস টু সি। এখানে সি একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 1 ছাড়া অন্য কিছু, নট ইকুয়ালস টু 1।
সো এটার একটা এক্সাম্পল দেখি কেন এই শেপটাকে আমরা দেখেই চিনে ফেলবো যে এটা একটা বৃত্ত। ধরো তোমাকে 2 নম্বর এক্সাম্পলটা দেওয়া হলো যে মডুলাস অফ z-5 উপরে আর নিচে আছে মডুলাস অফ z-1 প্লাস i ইকুয়ালস টু 2। এটাকে কিন্তু এই শেপেও লেখা যায়। তা হলো মডুলাস অফ z-5 ইকুয়াল টু 2 ইন্টু মডুলাস অফ z-1 প্লাস i। সো আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস জানলাম যে বৃত্ত আমরা চিনব তিনটা শেপ দেখে, মডুলাস অফ z-a ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট b, মডুলাস অফ z-a ডিভাইড বাই z-b ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট c যার ভ্যালু 1 না, অথবা মডুলাস অফ z-a ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট যার ভ্যালু নট ইকুয়ালস টু 1 ইন্টু মডুলাস অফ z-b। অ্যাকচুয়ালি এইটা আর এইটা একই জিনিস। সো এই তিনটা চেহারা দেখে আমরা চিনব যে এটা একটা বৃত্তের সঞ্চারপথ নির্দেশ করছে। সো উদাহরণ 1-এ আমরা এইটাকে একটু গুছিয়ে এভাবে লিখলাম। আমি এভাবেও অঙ্কটা করতে পারি, এভাবেও অঙ্কটা করতে পারি। সো আমরা একটু কন্টিনিউ করি। পরের লাইনটা আমরা কি লিখতে পারি, মডুলাস অফ z-5, জেডের একটা ভ্যালু আমরা জানি যে x প্লাস আই ওয়াই মাইনাস 5, আর নিচে কি হবে x প্লাস আই ওয়াই মাইনাস 1 প্লাস আই ইকুয়ালস টু 2। পরের লাইনটা আমরা এই কথাটা লিখতে পারি x মাইনাস 5 প্লাস আই ওয়াই। আমি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টগুলোকে একটু আলাদা করে ফেললাম। এখান থেকে লিখতে পারি x মাইনাস 1 প্লাস আইটা যদি কমন নেই y প্লাস 1 ইকুয়ালস টু 2। দেখো এই লাইন থেকে আমি অবশ্যই এই লাইনটা লিখতে পারি। এখন মডুলাস অফ জেডের ডেফিনিশন কি বলো তো? মডুলাস অফ জেড বা মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, এইটাকে তো আমরা আর দিয়ে লিখি এবং তার ডেফিনিশনটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আই ছাড়া যে অংশটা আছে সেটার স্কোয়ার প্লাস আই সহ যে জিনিসটা আছে সেটার স্কোয়ার, এবং সেটাকে রুট করা হবে। এটাই হলো মডুলাস অফ জেড বা আর বা মডুলাসের মান। সো এর পরের লাইনটা আমি এখানে কি লিখতে পারি, উপরে লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস আই ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। আর এই জিনিসটাকে লিখতে পারি রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2। পরের লাইনটায় আমি যদি উভয় দিকে হোল স্কোয়ার করে দেই, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 4। উভয় দিকে হোল স্কোয়ার করে দিলাম, এই পাশে রুটগুলো চলে গেল আর ওটা 4 হয়ে গেল। পরের লাইনটা আমি যদি এটাকে ও পাশে পার করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার প্লাস 8y প্লাস 4। সবগুলোকে এক পাশে যদি আমি আনার চেষ্টা করি, এগুলোকে ও পাশে নিয়ে যাই, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3y স্কোয়ার প্লাস 8y, এটা ওই পাশে চলে গেলে মাইনাস 17 ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো এটা কিসের সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। কেন? এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটার কোএফিসিয়েন্ট সেম এবং এখানে কোনো এক্স ওয়াই টার্ম নাই, দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা বৃত্তের সমীকরণ। আমরা যদি এই জিনিসটা না জানতাম যে এই শেপটা দেখেই বোঝা যাবে যে এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে কি হইতো, আমাকে এই পুরো অঙ্কটা করতে হতো। যদি এটা এমসিকিউতে আসতো যে এইরকম একটা শেপ দিয়ে বললো যে এই শেপটা কী নির্দেশ করে, মোস্ট অফ দ্য কেসেস এগুলো এমসিকিউতে ওই আসে, তখন যদি তোমার এটা মুখস্থ না থাকতো যে এই শেপটা বৃত্তের সমীকরণ, তাহলে কিন্তু তোমাকে এই পুরো ক্যালকুলেশনটা দেখিয়ে আসতে হতো। আর যদি তোমার এটা জানা থাকতো তাহলে এমসিকিউ হলে ডিরেক্টলি তুমি বলে দিতে যেটা একটা বৃত্তের সমীকরণ। আর যদি এটা রিটার্নে আসে তাহলে তো তোমাকে অবশ্যই এই পুরো ক্যালকুলেশনটা দেখাতে হবে। তুমি এই লাইন থেকেও হয়ে ক্যালকুলেশন আসতে পারো, এই লাইন থেকেও ক্যালকুলেশন আসতে পারো, নো প্রবলেম। আর আরেকটা কথা হলো যে এইটার তাহলে কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে? এই শেপ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ কীভাবে বের করতে হয় সেটা তোমরা অলরেডি জানো। এটা তোমাদের কোন চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে? বৃত্ত চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। যদি না জেনে থাকো কোনো সমস্যা নাই, বৃত্ত চ্যাপ্টারে আমি আবার আলোচনা করব।